ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদের ঝড় উঠেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করেছেন গ্যালান্টের সাথে বিশ্বাসের সংকট, যা সাম্প্রতিক মাসগুলোতে আরও গভীর হয়েছে। তাই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে গ্যালান্টের স্থলাভিষিক্ত করার ঘোষণা দেন তিনি। এদিকে ইয়োভ গ্যালান্ট বলেছেন তার অপসারণের পেছনে তিনটি মূল মতবিরোধ রয়েছে, যার মধ্যে একটি হলো গাজা থেকে অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার জন্য ইসরায়েল কিছু যন্ত্রণাদায়ক ছাড় দিতে পারে, যা দেশটি সহ্য করতে পারবে। হঠাৎ এই সিদ্ধান্তে আসার পর দেশটির সড়কে নেমে আসা বিক্ষোভকারীরা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করছেন এবং নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে জিম্মিদের মুক্তির জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, গ্যালান্ট এবং নেতানিয়াহুর মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। গত বছর থেকে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে যে ইসরায়েলের যুদ্ধ কৌশল নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এছাড়া গ্যালান্ট আল্ট্রা অর্থোডক্স ইহুদিদের সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সরকারি পরিকল্পনায় তিনি অসন্তুষ্ট ছিলেন। এর আগেও 2023 সালের মার্চ মাসে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করেছিলেন বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে মতবিরোধের কারণে, কিন্তু ব্যাপক জনবিক্ষোভের মুখে তাকে পুনর্বহাল করতে বাধ্য হন, যা গ্যালান্ট নাইট নামে পরিচিত হয়ে ওঠে। মঙ্গলবার নেতানিয়াহু বলেন যুদ্ধের সময় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে পূর্ণ আস্থা থাকা অপরিহার্য এবং যুদ্ধের প্রথম দিকে গ্যালান্টের সাথে আস্থা ও ফলপ্রসূ কাজ ছিল, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই অবস্থার ফাটল ধরেছে। গ্যালান্ট জানান তার অপসারণের তিনটি কারণ হল সামরিক দায়িত্বে কোনো ছাড় না দেওয়া, একটি জাতীয় তদন্তের প্রয়োজনীয়তা এবং জিম্মিদের দ্রুত মুক্তির আহ্বান। তিনি বলেন এই লক্ষ্য অর্জন করা সম্ভব এবং ইসরায়েল এই ছাড় মেনে নিতে পারবে। ইয়োভ গ্যালান্টকে বরখাস্তের পর বিক্ষোভকারীরা আয়ালন হাইওয়ে অবরোধ করেন এবং কিছু স্থানে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান। ইয়ার আমিত নামে এক বিক্ষোভকারী বলেন নেতানিয়াহু গোটা দেশকে বিপদে ফেলছেন এবং তার পদত্যাগের আহ্বান জানান। 7 অক্টোবর হামাসের হামলায় জিম্মিদের পরিবারের একটি সংগঠন গ্যালান্টের অপসারণের সমালোচনা করেছে, যা জিম্মি মুক্তি চুক্তির বিরুদ্ধে প্রচেষ্টা হিসেবে দেখছে। তারা নতুন প্রতিরক্ষা মন্ত্রীকে যুদ্ধের অবসান এবং জিম্মিদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে গ্যালান্টের স্থলাভিষিক্ত ইসরায়েল কাটজকে আরও কঠোর সামরিক নীতির অনুসারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। অপরদিকে নেতানিয়াহুর আরেক মিত্র গিওদেন সার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। উল্লেখ্য, গ্যালান্টের অপসারণ এমন সময় এসেছে যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন এবং ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিনগুলো চলমান। যদিও গ্যালান্ট হোয়াইট হাউসের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন, যা নেতানিয়াহুর তুলনায় ভালো বলে মনে করা হতো। হোয়াইট হাউসের এক প্রতিনিধি বলেছেন মিনিস্টার গ্যালান্ট ইসরায়েলের প্রতিরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন। আমরা পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যৌথভাবে কাজ চালিয়ে যাব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন প্রতিনিধি বলেছেন মন্ত্রী গ্যালান্ট ইসরায়েলের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একজন অংশীদার ছিলেন। আমরা ইসরায়েলের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে একসঙ্গে কাজ করতে থাকব। বিশ্লেষকরা বলছেন গ্যালান্টকে এমন সময় বরখাস্ত করা হয়েছে যখন নেতানিয়াহু রক্ষণশীল রাজনীতিবিদদের চাপের মুখে আছেন, যেখানে তারা একটি আইন পাশ করতে চাইছেন যা ইসরায়েলের অতিরিক্ত অর্থোডক্স নাগরিকদের সামরিক সেবায় অংশগ্রহণ থেকে অব্যাহতি দেবে, আর গ্যালান্ট এই আইনের বিরোধিতা করেছিলেন।